আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। দেখতে দেখতে আমরা ইউনিট 1 এর লাস্ট যে লেসনটা, লেসন 7 অ্যাট এ রেলওয়ে স্টেশন, এই টপিকটায় চলে এসেছি। আমরা আজকে থেকে আজকের ক্লাসে আমরা যা শিখব সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। তার আগে আমি একটু বলে রাখি, এখানে কিন্তু তোমাদের লিসেনিং প্র্যাকটিস আছে। যদিও বইতে লিসেনিং প্র্যাকটিস দেয়া নেই, আমি বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করেছি। আমি চেষ্টা করব তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। প্রথমেই আমরা একটা কনভারসেশন দেখতে পাচ্ছি। লিসেন টু দ্য টিচার অর সিডি ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ইট উইল বি অ্যাট, হ্যাঁ, এটা হবে আমাদের অ্যাট আ রেলওয়ে স্টেশন। একটু কারেকশনটা করে ফেলি, ইট উইল বি অ্যাট, ওকে, অ্যাট আ রেলওয়ে স্টেশন অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যেটা বলেছে সেটা হচ্ছে টিচারের কথা শুনতে অথবা সিডিটা প্লে করার জন্য, কারণ এখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে। আমরা জানি যে রেলওয়ে স্টেশনে তোমরা নিশ্চয়ই ট্রেনে চড়েছো, তাই না? কখনো না কখনো অবশ্যই ট্রেনে চড়েছো। সো রেলওয়ে স্টেশনগুলোতে ট্রেন আসার আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে অমুক জায়গা থেকে, ধরো তুমি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নরসিংদী যাবে, সেক্ষেত্রে তোমাকে ট্রেনে ওঠার আগে তুমি যখন স্টেশনে বসে থাকবে, ট্রেন আসার আগেই তোমাকে অ্যানাউন্স করবে যে এতটার সময় নরসিংদী গামী যেই ট্রেনটা সেটা এসে পৌঁছাবে। আর প্যাসেঞ্জারদেরকে রিকোয়েস্ট করবে প্ল্যাটফর্ম নাম্বার 1 অথবা 3 অথবা 4 যে কোনো একটা প্ল্যাটফর্মে অবস্থান করার জন্য। ওকে, আমরা একটু দেখি কি আছে। লিসনিং টেস্ট 3, লিসনিং টেক্সট 3, প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ট্রেনে ওঠার আগে। বোর্ডিং মানে কি? বোর্ড মানে কি? ওঠা, আরোহণ করা, তাই না? তাহলে প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট। টেক্সটটাতে কি আছে দেখি, কিভাবে অ্যানাউন্স করে। গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম। সো কেউ একজন 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 একটা ভয়েস কথা বলে উঠবে, সেভাবে বলবে যে গুড আফটারনুন প্যাসেঞ্জার্স, যেহেতু একটু বিকেলবেলা, সো গ্রিট করছে গুড আফটারনুন বলে প্যাসেঞ্জারদেরকে, যাত্রীদেরকে। হিয়ার ইজ অ্যান অ্যানাউন্সমেন্ট ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম। আর সব ট্রেনের কথা কিন্তু আলাদা আলাদা করে বলা হয়। সো এখানে যে ট্রেনটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সুবর্ণা এক্সপ্রেস, এটা যাবে হচ্ছে চট্টগ্রামে। খেয়াল করে দেখো, সুবর্ণা এক্সপ্রেস ট্রেন উইল মুভ টু চট্টগ্রাম। দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন 10 মিনিটস অন প্ল্যাটফর্ম 1। ধরো তোমরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আছো, এখন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে কী করবে, উত্তরা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে তোমরা যাবে হচ্ছে চট্টগ্রামে সুবর্ণা এক্সপ্রেসে করে। সো ট্রেন আসা 10 মিনিট আগেই এই অ্যানাউন্সমেন্টটা দিবে যে দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন 10 মিনিটস। ইন 10 মিনিটস মানে 10 মিনিটের মধ্যেই চলে আসবে অন প্ল্যাটফর্ম 1। এখানে প্ল্যাটফর্ম 1, 2, 3, 4 বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে। এখন যাত্রীরা আসলে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে সেজন্য স্পেসিফিক করে বলে দিয়েছে যে প্ল্যাটফর্ম 1। ওকে, প্যাসেঞ্জারদেরকে কী কী করণীয় দেখো। দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দেয়ার টিকেটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। সো প্রত্যেকটা স্টেশনেই কি থাকে? বুকিং অফিস থাকে, টিকিট কাউন্টার থাকে। সো যারা এখনও টিকিট সংগ্রহ করে নাই তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, কেন? স্টেশন নাম্বার কাউন্টার নাম্বার 5-এ যাওয়ার জন্য। কাউন্টার নাম্বার 5-এ, যেখানে কিনা টিকিট ক্রয় করা যাবে, টিকিট কেনা যাবে, তাই না? বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করাটা একটা দণ্ডনীয় অপরাধ, আমরা একটু পরে দেখতে পাবো সেটা। প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ট্রাভেলিং বাই ট্রেন উইদাউট এ টিকিট ইজ আ পানিশেবল অফেন্স বাই ল। হ্যাঁ, আইনে কি? আইনে এখানে শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা একটা ছোটবেলায় একটা বাগধারা পড়েছিলাম, আক্কেল গুরুম, আমার এখনো মনে আছে। আক্কেল গুরুম কথাটার মানে হচ্ছে বোকামির দণ্ড। বলেছে যে এরকম বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করে তাকে 500 টাকা কি আক্কেল গুরুম দিতে হলো। মানে হচ্ছে তুমি যদি ট্রেনে টিকিট ছাড়া উঠো এবং ট্রেনে টিটি উঠে, টিকিট যিনি চেক করেন, হ্যাঁ, টিটি উঠে তিনি কী করেন? সবার টিকিট চেক করেন, দেখেন যে যাত্রীরা ঠিকঠাক মতো টিকিট কেটেছে কিনা, যেই দূরত্বে যাওয়ার কথা ওই দূরত্ব পর্যন্ত টিকিটটা ক্রয় করা হয়েছে কিনা। যদি এরকম না হয় তাহলে কিন্তু জরিমানার সম্মুখীন হতে হয়। কোনো কোনো ক্ষেত্রে জেলের ব্যবস্থাও আছে, হ্যাঁ, মানে জেলে নিয়ে যায়, জেল। ওকে, so you can see here, please keep in mind that traveling by train without a ticket is a punishable offense by law. আইনে একটা দণ্ডনীয় অপরাধ। After collecting tickets, wait on platform 1 to get on the train. আপনাদের টিকিট কাটা শেষ হয়ে গেলে আপনারা সবাই কি করবেন? প্ল্যাটফর্ম 1-এ অপেক্ষা করবেন, ওকে, ট্রেনে ওঠার জন্য। So after collecting tickets, wait on platform 1 to get on the train.
ডোন্ট লিভ ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্ডেড, মানে হচ্ছে আপনার যে ব্যাগ থাকবে, হ্যাঁ, আপনার সাথে যে ট্রলি বা অন্যান্য জিনিসপত্র থাকবে সেগুলো ছেড়ে যাবেন না, মানে কোথাও ফেলে রেখে চলে আসবেন না। এটা দায়িত্ব আসলে রেল কর্তৃপক্ষ নিবে না। প্লিজ ইউজ ফুটওভার ব্রিজ টু গো টু দ্য প্ল্যাটফর্ম, থ্যাংক ইউ। ধরো তুমি এই পার থেকে টিকিট কাটছো আর প্ল্যাটফর্মটা ওই পারে, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে ফুটওভার ব্রিজ ব্যবহার করতে হবে। আমরা জানি কি রাস্তার উপর দিয়ে এপার থেকে ওই পারে পথচারীদের যাওয়ার জন্য একটা ব্রিজ বানানো হয়, যেখানে শুধুমাত্র হেঁটে যাওয়া যায়, সেই জায়গাটাকে বলা হয় ফুটওভার ব্রিজ। সো ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে রিকোয়েস্ট করা হয়েছে। ওকে, সো আমরা এবার চলে যাচ্ছি, দেখি কি কি কোয়েশ্চেন আনসার এখানে থাকতে পারে। আগে আমরা কোয়েশ্চেনগুলো দেখব, তারপর আমরা সেগুলোর আনসার খুঁজব। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? কেন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে? কেন করা হয়েছে অ্যানাউন্সমেন্টটা? করা হয়েছে যেন কি করে, ট্রেনের, মানে হচ্ছে সুবর্ণা এক্সপ্রেস যে ট্রেনটা আছে সেটার জন্য, সেটা কোথায় যাবে? চট্টগ্রামে যাবে, সেই জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটা কোথায় যাবে? চট্টগ্রামে যাবে না? আমরা একটু পরে আনসার দিব, আমি তোমাদেরকে স্যাম্পল যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি আগে। ওকে, সো দেখো, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, এটা হচ্ছে চট্টগ্রাম। হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? আমরা জানি কি সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটা প্ল্যাটফর্ম 1-এ অপেক্ষা করবে, তাই না? সো এখানে হবে প্ল্যাটফর্ম 1। তারপর দেখো, ওয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস? কোত্থেকে টিকিট কিনবে? আমরা শুনেছি না, কাউন্টার 5 থেকে। কোত্থেকে? ফ্রম কাউন্টার 5। ওকে, দেন ওয়াই শুড আ প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট আ টিকিট? কেন প্যাসেঞ্জাররা টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করবে না? কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ, হ্যাঁ, ইটস অ্যান অফেন্স বাই ল। দেন হোয়ার দ্য প্যাসেঞ্জার্স আস্ক টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন? এটা হবে ওয়ার, আমি খুবই সরি, সিলি মিস্টেক। হোয়ার দ্য প্যাসেঞ্জার্স আস্ক টু ওয়েট টু গেট অন দ্য ট্রেন, তার মানে কোথায় প্যাসেঞ্জারদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে? প্ল্যাটফর্ম 1-এ, তাই না? এবার দেখো, হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্ক টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম? তাদেরকে কি ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে বলা হয়েছে। আমরা একটু পরেই আনসারটা মিলিয়ে দেখি। ওকে, সো দেখো, প্রথম যেই কোয়েশ্চেনটা ছিল আমাদের, কোয়েশ্চেনটা কি ছিল? হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর? তাহলে আনসার হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম। সো দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সুবর্ণা এক্সপ্রেসের জন্য, চট্টগ্রাম যাবে যেটা। তারপর বলেছে ওয়ার ইজ দ্য ট্রেন গোয়িং? ট্রেনটা কোথায় যাচ্ছে? দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম, চট্টগ্রামে যাচ্ছে। ওকে, আবার আসি প্রশ্নতে, হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট? তাহলে কোন প্ল্যাটফর্মে দাঁড়াবে? সুবর্ণা এক্সপ্রেস উইল স্ট্যান্ড অন প্ল্যাটফর্ম 1। সুবর্ণা এক্সপ্রেস উইল স্ট্যান্ড অন প্ল্যাটফর্ম 1। প্ল্যাটফর্ম 1-এ দাঁড়াবে সুবর্ণা এক্সপ্রেস। ওকে, আবারও আমরা আগের কোয়েশ্চেনে চলে আসি। হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দেয়ার টিকিটস? প্ল্যাটফর্ম 5, তাই না? তাহলে দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। ওকে, কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। এগুলো সবই কিন্তু আমরা এই লিসনিংয়ের যেই কনভারসেশনটা পেয়েছি সেখান থেকে, হ্যাঁ, যেই অ্যানাউন্সমেন্টটা পেয়েছি সেখান থেকে কালেক্ট করা আনসারগুলো। সো দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দেয়ার টিকিটস অ্যাট কাউন্টার নাম্বার 5 অফ দ্য বুকিং অফিস। ওকে, নেক্সট, where the passengers asked to wait to get on the train? তাহলে the passengers, okay, a passenger shouldn't travel by train without ticket because it is a, আমরা আরেকটা প্রশ্ন মনে হয় বাদ দিয়েছি। why should a passenger not travel by train without a ticket? কেন টিকিট ছাড়া ট্রেনে উঠবে না? a passenger shouldn't travel by train without ticket because it is a punishable offense. কেন? because it is a punishable offense by law. আইনের চোখে এটা একটা দণ্ডনীয় অপরাধ, সেজন্য। এরপরে দেখো, where the passengers asked to wait to get on the train? So the passengers are, এখানে where হবে না, বেসিক্যালি এটা হবে are. where are the, এখানে হবে কি are. So where are the passengers asked to wait to get on the train? The passengers are asked to wait on platform 1, on platform 1 to get to the ট্রেন, গেট অন দ্য ট্রেন, ট্রেনে ওঠার জন্য প্ল্যাটফর্ম 1-এ অবস্থান করতে বলা হয়েছে। লাস্ট ওয়ান, হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আস্কড টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম ইউজিং ফুটওভার ব্রিজ? দেখো, দ্য প্যাসেঞ্জার্স আর আস্কড টু ইউজ ফুটওভার ব্রিজ টু গেট টু দ্য প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য প্যাসেঞ্জারদেরকে কি করতে বলা হয়েছে? ফুটওভার ব্রিজটা ব্যবহার করতে বলা হয়েছে। সো এই ছিল আমাদের
লিসেনিং, টেক্সট 3, তারপর আমাদের রিলেটেড কোয়েশ্চেন সেগুলোর আনসার। ওকে, এবারে আমরা যেটা করব একটা সিমিলার অ্যানাউন্সমেন্ট বানানোর চেষ্টা করব। রাইট আ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স অফ লাক্সারি বাস অ্যাট আ বাস স্টেশন। ঠিক তেমনি ধরো খুব লাক্সারি বাসগুলো, হ্যাঁ, এসি বাস, তারপর ডাবল ডেকার বাসগুলো হতে পারে, দোতলা বাস যেটাকে আমরা বলি, বিশেষ করে নাইট কোচগুলো যেগুলো কিনা হাইওয়েতে চলাচল করে, খুব কি লাক্সারি বাস। সো রাইট আ সিমিলার অ্যানাউন্সমেন্ট ফর দ্য প্যাসেঞ্জার্স অফ লাক্সারি বাস অ্যাট আ বাস স্টেশন। Give the passengers necessary instructions including departure and arrival times. মানে গাড়িটা কখন যাবে আবার কখন ফিরে আসবে। প্লেস কোন জায়গায়, অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক মানে কোথায় কখন তারা লাঞ্চ করবে, এক্সেট্রা ইন দ্য অ্যানাউন্সমেন্ট। সো এখানে সব ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে বলা হয়েছে। খেয়াল করে দেখি আমরা, এই ইনস্ট্রাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে আগেটা ছিল রেলওয়ে স্টেশনে অ্যানাউন্সমেন্ট, আর এটা হচ্ছে একটা লাক্সারি বাস কোন একটা স্টেশনে আসছে বা ছেড়ে যাবে সেটার ব্যাপারে অ্যানাউন্সমেন্ট। এখানে কিন্তু আমাদেরকে আরও স্পেসিফিক ইনফরমেশন দিতে হবে, কি কি ডিপার্চার অ্যান্ড অ্যারাইভাল টাইম, প্লেস অ্যান্ড টাইম ফর লাঞ্চ ব্রেক এক্সেট্রা। এই ইনফরমেশন, এই টাইপের ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে বলা হয়েছে। সো দেখো, গুড মর্নিং, আই অন বিহাফ অফ ভলভো বাস সার্ভিস অ্যানাউন্সিং সাম নেসেসারি ইনস্ট্রাকশনস ফর আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স টু মেক সেফ অ্যান্ড সাউন্ড জার্নি ফ্রম ঢাকা টু চট্টগ্রাম। সো এটা হচ্ছে ফার্স্ট অ্যানাউন্সমেন্ট। কি বলেছে? বলছে গুড মর্নিং, সবাইকে গ্রিট করলো, শুভ সকাল সবাইকে। আই অন বিহাফ অফ, যিনি ঘোষণা করছেন তিনি বলছেন আই অন বিহাফ অফ ভলভো বাস সার্ভিস, মানে হচ্ছে এই ভলভো বাস সার্ভিসের পক্ষে, মানে বাসের যে কোম্পানি সেটার পক্ষে বলছি। সো আই অন বিহাফ অফ ভলভো বাস সার্ভিস অ্যানাউন্সিং সাম নেসেসারি ইনস্ট্রাকশনস ফর আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স, সম্মানিত যাত্রী সাধারণের উদ্দেশ্যে কিছু নির্দেশনা প্রদান করছে। টু মেক, কেন? টু মেক সেফ অ্যান্ড সাউন্ড জার্নি, সবাই যেন নিরাপদে যেতে পারে এবং জার্নিটা যেন উপভোগ্য হয়। ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, আর তারা সবাই যাচ্ছে ঢাকা থেকে চিটাগাঙে, ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছে। ভলভো বাস সার্ভিস নাম্বার 5 ইজ গোয়িং টু ডিপার্ট এট 6 AM, সকাল 6টায় বাসটা ছেড়ে যাবে, সকাল 6টায় ঢাকা থেকে ভলভো বাস সার্ভিসটা ছেড়ে যাবে। Our honorable passengers are requested to keep their luggages into the box of the respective bus. ওকে, কোথায় রাখবে? বক্সে রাখবে। আমরা জানি যে বড় বড় ট্রাভেলিং যেই বাসগুলো আছে সেগুলোতে দেখবা যে বাসে ওঠার সময় বাসের চাকার আশেপাশে মানে বক্স থাকে, বক্সের মধ্যে লাগেজগুলো বিশেষ করে তোলা হয়, কারণ গাড়িতে যদি লাগেজগুলো তোলা হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, কমফোর্টেবলি মুভ করা যাবে না, সেই জন্য নিচে বক্স করা থাকে বড় বড়, সেখানে লাগেজগুলো রাখা হয়, মালামালগুলো রাখা হয়। সো বলেছে যে কি, আওয়ার অনারেবল প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু কিপ দেয়ার লাগেজেস ইনটু দ্য বক্স অফ দ্য রেসপেক্টিভ বাস, যেই বাসে যাবে সেই বাসের নির্দিষ্ট বক্সের মধ্যে তাদের মালামালগুলোকে রাখতে বলা হয়েছে। ডোন্ট ফরগেট টু ফাস্টেন ইউর সিট বেল্টস ওয়াইল সিটিং, আর যখন বসে থাকবে তখন যেন যাত্রীরা অবশ্যই সিট বেল্ট বেঁধে রাখে, হ্যাঁ, সিট বেল্ট দিয়ে নিজেদেরকে বেঁধে রাখে। এটা বিমানে তো খুব বেশি ইম্পর্টেন্ট, প্লেন যখন টেক অফ করে ল্যান্ড করে তখন কিন্তু তোমাকে অবশ্যই সিট বেল্ট পরিধান করতে হবে, কারণ যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ঠিক তেমনি লাক্সারি বাসগুলো এনশিওর করে যেন তাদের যাত্রীরা কী করে, সিট বেল্টগুলো ব্যবহার করে। সো ডোন্ট ফরগেট টু ফাস্টেন ইউর সিট বেল্টস ওয়াইল সিটিং, যখন বসে থাকবেন তখন কি করবেন, আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নেবেন। It is expected that we will take lunch at Royal Resort চৌদ্দগ্রাম at 12 PM. সো এখান থেকে ঢাকা থেকে রওনা করার পর ঢাকা থেকে ছাড়বে 6টায়, আর তারা আশা করছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এই কথাটা কেন লিখেছে, কারণ রাস্তার পথটা হচ্ছে অনিশ্চিত, হ্যাঁ, রাস্তায় অনেক যানজট থাকতে পারে, রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সেই জন্য লিখেছে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট উই উইল টেক লাঞ্চ কোথায়, অ্যাট রয়্যাল রিসোর্ট চৌদ্দগ্রাম at 12 PM, দুপুর 12টার সময় তারা রয়্যাল রিসোর্ট চৌদ্দগ্রাম কুমিল্লার মধ্যে একটা এরিয়া, সো সেখানে তারা কি করবে, লাঞ্চ করবে। জাস্ট আফটার 20 minutes উই উইল রিজিউম আওয়ার জার্নি টু চট্টগ্রাম, রিজিউম মানে পুনরায় শুরু করা, হ্যাঁ, তারা তো একটা ব্রেক নিচ্ছে, 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছে, এই ব্রেকের পর তারা ঠিক 15 মিনিট পর বলেছে, 20 মিনিট পর, জাস্ট আফটার 20 minutes উই উইল রিজিউম আওয়ার জার্নি, রিজিউম মানে
থেমে থাকার পর আবার পুনরায় শুরু করা। সো 20 মিনিট ধরে তারা থেমেছিল, তাই না? সো জাস্ট আফটার 20 minutes we will resume our journey to চট্টগ্রাম. It is expected that we will reach there at 3 p.m. আর তারা আশা করছে যে তারা কি করবে, বিকেল 3টার মধ্যে চট্টগ্রামে পৌঁছে যাবে। মে ইউর জার্নি বি এনজয়েবল, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সবাইকে শুভকামনা জানাচ্ছে যে আপনাদের ভ্রমণটা উপভোগ্য হোক, নিরাপদ হোক, সবাইকে ধন্যবাদ। সো এটা হচ্ছে কি একটা অ্যানাউন্সমেন্ট। সো এরকম সিমিলার অ্যানাউন্সমেন্ট তোমরাও চাইলে লিখতে পারো, তোমরা ফ্রেন্ডদের সাথে আলাপ করে তোমাদের এরিয়া নিয়ে লিখতে পারো। ধরো ঢাকা থেকে তোমাদের কোথায়, জামালপুরে অথবা তোমাদের গাইবান্ধায়, হ্যাঁ, ফ্রেন্ডশিপ সেন্টারে তোমরা যাচ্ছ, এরকম করে লিখতে পারো যে প্লেসগুলোকে চেঞ্জ করে তোমরা ফ্রেন্ডশিপের গাড়িতে করে যাচ্ছ, সেটাও হতে পারে। ফ্রেন্ডশিপের গাড়িতে করে তোমরা যাচ্ছ মাইক্রোবাসে করে, তারপর তোমাদের পথে কোথাও একটা ধরো বগুড়ায় বা অন্য কোথাও একটা বিরতি হলো, সিরাজগঞ্জে বা কোথাও আশেপাশের এরিয়াতে, আমি এক্স্যাক্টলি জানি না সে তোমাদের এরিয়াতে যেতে গেলে কোথায় যাওয়া লাগে। সো তোমরা এটাকে চাইলে মডিফাই করে নিজেদের মতো করে লিখতে পারো। সো দিস ক্যান বি অ্যান এক্সাম্পল। আমি যেহেতু এই সিমিলার অ্যানাউন্সমেন্টের একটা ডেট করতে বলা হয়েছে, স্যাম্পল দিতে বলা হয়েছে, সেই জন্য আমি তোমাদের জন্য এটা করেছি। ইফ ইউ লাইক ইট ইউ ক্যান ফলো অর ইউ ক্যান প্রিপেয়ার অ্যাজ ইউ লাইক। তোমরা তোমাদের যেভাবে তোমাদের জন্য কমফোর্টেবল লাগে সেভাবে তোমরা নিজেরাও বানিয়ে নিতে পারো। এই ছিল আমাদের আজকের ক্লাস। দেখতে দেখতে আমরা ইউনিট 1 অল দ্য 7 lessons উই হ্যাভ কাভার্ড। সো আমি চেষ্টা করেছি এই লিমিটেড টাইমের মধ্যে তোমাদের কাছে জিস্টগুলো, মূল বক্তব্যগুলো প্রত্যেকটা লেসনের, আমি তো আসলে সবটুকু পারবো না, এটা আসলে পসিবল না প্রত্যেকটা বাচ্চার দুর্বলতা বুঝে সেভাবে অ্যাড্রেস করা, কিন্তু এই লিমিটেশনসের মধ্যেও ফ্রেন্ডশিপ কর্তৃপক্ষ খুবই আন্তরিক তোমাদের জন্য। তারা চেষ্টা করছেন তোমরা যেন বেটার এডুকেশন পাও, তোমরা যেন সুন্দর একটা পরিবেশে, নির্মল পরিবেশে সুস্থভাবে বেড়ে উঠতে পারো, সেজন্য সব ধরনের সাপোর্ট তারা দিচ্ছেন। সো আমি নিজেও অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানের সাথে আছি, আমিও চাই তোমরা তাদের যেই স্যাক্রিফাইস সেটাকে প্রপারলি ইউটিলাইজ করো এবং তোমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যাও, ঠিক আছে? সো শেষ করবো আমাদের আজকের ক্লাস। খুব শীঘ্রই শুরু করব আমরা ইউনিট 2 লেসন 1। আমার তোমাদের প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে, তোমরা প্রথমেই ইউনিট 1-এর সবগুলো লেসন আবার ভালোভাবে পড়বে, কোথায় কি দুর্বলতা আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করবে। আর যদি সম্ভব হয়, আমি আবারও বলে রাখি, যদি তোমাদের পক্ষে পসিবল হয় তাহলে তোমরা ইউনিট 2-এর লেসন 1টা পড়ে আসবে, যাতে করে তোমরা পরের ক্লাসে টিচার কি পড়াবে, প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপারেই আমার এই সাজেশন, টিচার কিভাবে পড়াবে, কিভাবে তোমাদেরকে গাইডেন্স দিবেন, সেই জিনিস সম্পর্কে তোমরা আগে থেকেই ধারণা পেতে পারো এবং তুমি খুব সহজেই ক্লাস লেকচারটা বুঝতে পারো। সো শেষ করে ফেলবো আমাদের আজকে ক্লাস। দেখা হচ্ছে খুব শীঘ্রই, আশা করছি নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে ফিরবো। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।